নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিরাট একটি চাকরির নোটিফিকেশান। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা চাকরির নোটিফিকেশান বেরিয়েছে, যেটা নাকি অল ইন্ডিয়া বেসিস হতে চলেছে। তোমরা যে যে রাজ্য থেকে হয়ে থাকো না কেন, সবাই এখানে আবেদন করতে পারবে। সব রাজ্য থেকে এখানে আবেদন তোমরা করতে পারবে। বিরাট একটা শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 13,735টা। সুতরাং বন্ধুরা, এখানে ত্রিপুরার জন্য কিন্তু ভালো মানের একটা ভ্যাকেন্সি থাকবে। আসামের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভ্যাকেন্সি ভালো মানের থাকবে। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল, আসাম আর ত্রিপুরা থেকে দেখছো, তাদের জন্য স্পেশালি ভিডিওটা। আমি তিনটা স্টেটেরই সব কিছু ডিটেলসে এটাতে বলে দেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে। চলে আসলাম আমরা মেইন পিডিএফে। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে তোমাদের পোস্টের নেম আছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস, আর এখানে আছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি, ঠিক আছে। চলো, টোটাল ভ্যাকেন্সি কতটা আছে, কোন কোন রাজ্যের জন্য কী কী ভ্যাকেন্সি আছে, এগুলো আগে দেখে নিই। তো এখানে ভ্যাকেন্সির মধ্যে প্রথমটা হচ্ছে এসসি, তারপর এসটি, তারপর ওবিসি, তারপর ইডাব্লিউএস জেনারেল, এগুলো রয়েছে। তোমাদের এখানে বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে। তো আমরা প্রথমেই দেখব, যেহেতু আমরা ত্রিপুরা থেকে বেশি লোক দেখব, তাহলে আগে ত্রিপুরাটা দেখি, তারপর আসামেরটা, তারপর ওয়েস্ট বেঙ্গলেরটাও দেখে নেব। তো চলো, ত্রিপুরারটা কি হয়েছে দেখো। ত্রিপুরার ভ্যাকেন্সি রয়েছে, প্রথমেরটা কি ছিল, প্রথমে ছিল তোমাদের এসসি এসটি ওবিসি। প্রথমে এসসির কোটা, তাহলে ত্রিপুরার জন্য এসসির ভ্যাকেন্সি রয়েছে 11টা, তারপর এসটি 20টা, আর ওবিসি 1টা। আর তারপর ইডাব্লিউএস, তারপর জেনারেল, এগুলো মিলিয়ে জেনারেল হচ্ছে টোটাল 27টা ভ্যাকেন্সি। টোটাল পোস্ট হচ্ছে ত্রিপুরাতে ভ্যাকেন্সি হচ্ছে 65টা, 65, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি আসামের ভ্যাকেন্সি কীরকম রয়েছে। আসামে এসসি 21টা ভ্যাকেন্সি রয়েছে, তারপর এসটিদের জন্য 37, তারপর তোমাদের ওবিসিদের জন্য 87, ইডাব্লিউএস 31, আর জেনারেলদের জন্য রয়েছে 139টি, 139। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আসামের 311টি, ঠিক আছে বন্ধুরা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা কিন্তু যে যে রাজ্য থেকে হয়ে থাকো, ওই রাজ্যেই এক্সাম সেন্টার হবে, আবার ওই রাজ্যেই কিন্তু তোমরা পোস্টিংটা পেয়ে যাবে। যার যার নিজেদের রাজ্যেই পোস্টিং পেয়ে যাবে। এসবিআই ব্যাংকে বা যে কোনো ব্রাঞ্চে তোমরা পাবে, কিন্তু নিজের রাজ্যেই পাবে। তারপর দেখো, ওয়েস্ট বেঙ্গলে কী কী ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এসসিদের জন্য 288, 288, এসটিদের জন্য 62, এসসি তো ছিল, হ্যাঁ, এসটিদের জন্য 62, তারপর ওবিসিদের জন্য 275, তার ইডাব্লিউএস 125, তারপর জেনারেলদের জন্য 504। টোটাল মিলিয়ে 1254 ভ্যাকেন্সি ফর ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে। তাহলে এই ভ্যাকেন্সির ব্যাপারটা পুরো ক্লিয়ার। তারপর আমরা চলে আসবো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে। তোমরা যে এই চাকরিটার মধ্যে আবেদন করবে, তোমাদের কোয়ালিফিকেশান তো দরকার। কী কোয়ালিফিকেশান চেয়েছে? গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রেকগনাইজড অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকেই নর্মাল গ্র্যাজুয়েশন করা থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ইম্পর্ট্যান্ট থিংস ইজ, এখানে তোমার মাথায় রাখতে হবে এই ডেট অনুসারে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। 31/12/2024 এর আগেই কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তাহলেই কিন্তু তোমরা এখানে এলিজিবল। আর এই ডেটের পর থেকে যদি কারোর কাছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তোমরা এলিজিবল হবে না, ঠিক আছে। তোমরা আবেদন করতে পারবে না। শুধু এইটা কিন্তু মাথায় রেখে তোমরা অ্যাপ্লাইটা করবে। যাদের 31/12/2024 আগে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট। এজ লিমিটটা কি? এজ লিমিট থাকবে তোমাদের নট বিলো 20 ইয়ার্স, মানে 20 বছরের কম হবে না, মানে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে হলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এখানে। বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের এজটা কিন্তু এই ডেট অনুসারে হওয়া চাই। অ্যাজ অন 1/4/2024 এখান থেকে কিন্তু তোমাদের কাউন্টটা হবে তোমাদের এজটা, ঠিক আছে। যারা যারা 2024-এর এপ্রিল মাসের 1 তারিখের মধ্যে
তোমাদের 20 বছর হয়ে গেছে বা 20 থেকে 28-এর মধ্যে রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু মাথায় রাখবে, তোমরা এজটা তোমরা ক্যালকুলেট করে নেবে যার যার এজ। তারপর এজ রিল্যাক্সেশন থাকবে SC STদের জন্য 5 ইয়ার্স, তারপর এই ওবিসিদের জন্য 3 ইয়ার্স, PWBDর জন্য তোমরা এখানে দেখে নেবে, সবটাই আছে, স্ক্রিনশট থেকে দেখে নেবে, ভালো একটা এজ রিল্যাক্সেশন এখানে আছে। তারপর দেখে নিচ্ছি সিলেকশন প্রসেসটা কী রয়েছে। ঠিক আছে, তোমাদের সিলেকশন প্রসেসে ফেজ 1-এ থাকছে প্রিলিমিনারি এক্সাম, 100 মার্কসের অবজেক্টিভস, মানে তোমাদের MCQ দিয়ে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। তারপর এখানে কি কি থাকছে সিলেবাস, এখানে টপিক কী কী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 30 কোশ্চান 30 মার্কস 20 মিনিটস। ঠিক আছে, নিউমারিক্যাল এবিলিটি থাকছে তোমাদের 30 কোশ্চান 30 মার্কস, এখানেও 20 মিনিট। তারপর রিজনিং এবিলিটি থাকছে 35 কোশ্চানস 35 মার্কস, এখানেও 20 মিনিট। টোটাল 1 আওয়ার তোমরা টাইম পেয়ে যাবে এই এক্সামের জন্য। 100টা অবজেক্টিভস টাইপস তোমাদের কোশ্চান থাকবে। ঠিক আছে, তারপর দেখো ফেজ 2-তে কী হবে। ফেজ 2-তে মেইন এক্সাম হবে। মেইন এক্সামে কী কী আছে, যারা যারা ফেজ 1-এ ক্র্যাক করবে, সিলেকশন হবে, তারা কিন্তু মেইন এক্সামে আসে, মানে মেইন এক্সামটা দিতে পারবে। তাদের জন্য রয়েছে জেনারেল ওর ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এখানে 50টা কোশ্চান 50 মার্ক 35 মিনিটস। জেনারেল ইংলিশ, এখানে 40টা কোশ্চান 40 মার্ক, এখানে 35 মিনিটস। এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টা কোশ্চান 50 মার্ক, এখানে 45 মিনিটস। তারপর রিজনিং এবিলিটির মধ্যে অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের মধ্যে 50টা কোশ্চান 50 মার্ক 45 মিনিটস। টোটাল হচ্ছে তোমাদের 190 কোশ্চানস 200 মার্কস। ঠিক আছে, 2 ঘন্টা 40 মিনিট তোমাদের টাইম ডিউরিংটা থাকছে কিন্তু এখানে। তারপর দেখো তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় হবে। যারা যারা ত্রিপুরাতে রয়েছে, যারা যারা ত্রিপুরা থেকে ফর্ম ফিল আপটা করবে, তাদের এক্সাম সেন্টারটা পড়বে আগরতলাতেই। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা কোথায় আছে। এই যে তোমরা যারা যারা ত্রিপুরাতে রয়েছে তারা কিন্তু এক্সাম সেন্টার আগরতলাতেই পড়ছে। আর যারা যারা আসাম থেকে ফর্মটা ফিল আপ করবে বা এক্সামটা দেবে, তাদেরও কিন্তু এই ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, এখানেই তোমাদের কিন্তু আসামের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়ছে। ঠিক আছে, আর যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করছো, তারা আসানসোল, ওয়েস্ট বেঙ্গলটা তোমরা দেখে নেবে তোমাদের জায়গাগুলো। ঠিক আছে, আসানসোল, দুর্গাপুর, হুগলি, এইরকম হাওড়া, কল্যাণী, এগুলাতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়ছে। এইবার মেইন কথা হচ্ছে, এবার এক্সামটা যে দেবে, কে কে কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, তো যারা যারা ত্রিপুরা থেকে দিচ্ছ এক্সামটা দেবে, তাদের জন্য ল্যাঙ্গুয়েজটা থাকবে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। ঠিক আছে, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেবে এক্সামটা, তাদের কিন্তু কী দেবে, তারা কিন্তু ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, তাদেরও ল্যাঙ্গুয়েজে তোমরা সিলেক্ট করে এক্সামটা দিতে পারবে। ইংলিশ সিলেক্ট করলে ইংলিশে দেবে, হিন্দিতে করলে হিন্দিতে এক্সাম দিতে পারবে, বেঙ্গলিতে করলে বেঙ্গলি, তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবে। তারপর আসো, আসাম থেকে যারা যারা করছো এক্সামটা দেবে, তাদের জন্য ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে ইংলিশ, হিন্দি, আসামিজ অ্যান্ড বেঙ্গলি। তোমাদের 4টা ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে। যে ভাষায় কমফোর্টেবল তারা ওই ভাষা চুজ করে কিন্তু এক্সামটা দিতে পারবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফিটা দেখে নাও। যারা যারা SC ST PWBD XS বা DXS এগুলো আছে, তাদের কিন্তু নীল, তারা কোনো পে করতে হবে না। আর যারা জেনারেল OBC EWS আছো, তারা কিন্তু 750 টাকা প্রত্যেকে পে করতে হবে এটার অ্যাপ্লিকেশান ফিটা। ঠিক আছে, তারপর দেখো মেইন ব্যাপারটা হচ্ছে পে স্কেল, তোমাদের স্যালারিটা কত থাকছে। তোমাদের স্যালারিটা দেখো এইরকম কিন্তু স্টার্টিংটা থাকবে, +2 অ্যাডভান্স ইনক্রিমেন্টস অ্যাডমিসিবল টু গ্র্যাজুয়েট। ঠিক আছে, 26,730 টাকা থেকে এখান থেকে তোমাদের স্টার্টিংটা হবে। বাট আরেকটা জিনিস দেখো, যারা যারা মেট্রোপলিটন সিটিতে পড়বে, সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড 46,000 কিন্তু পার মান্থ তোমরা পেয়ে যাবে স্যালারি। তাহলে ভালো একটা স্যালারি কিন্তু তোমাদের থাকছে। ঠিক আছে, আর যারা যারা অন্যান্য স্টেটে পড়বে, অন্যান্য সিটিতে, তাই মেট্রোপলিটন সিটি ছাড়া, তারাও কিন্তু 25, 26, 27 হাজার করে স্টার্টিং হবে তাদের বেতনটা। তারপর কিছু আরও ইনক্রিমেন্টস তো থাকবেই। তাহলে তোমরা যারা যারা আবেদন করবে, তারা অ্যাপ্লাই করে ফেলবে। কীভাবে অ্যাপ্লাই করবে, এই ওয়েবসাইট, এখানে 2টা ওয়েবসাইট দেওয়া গেছে। এই ওয়েবসাইটগুলিতে গিয়ে তোমরা রেজিস্টার করে তারপর তোমরা অ্যাপ্লাইটা করতে পারো,
ফিল আপ করতে পারো। আর যারা যারা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে করবে তারাও করতে পারো, যারা যারা নিজে ফোন থেকে করবে তাদের জন্য আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা ওইখান থেকে অ্যাপ্লাইটা করে নিও। অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের শুরু হচ্ছে 17/12/2024 থেকে, আর শেষ হবে 7/1/2025, মানে 2025-এর জানুয়ারি মাসের 7 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে এই ফর্মটা ফিল আপ করার জন্য। তো সবাই ডেটটা মাথায় রেখে কিন্তু তোমরা ফিল আপ করে নেবে যারা যারা ফিল আপ করবে। তো এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের আমি পুরো ব্যাপারটা ডিটেলসে বলতে পেরেছি। আশা করি তোমাদের কোনো আর ডাউট নেই। আর যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। আর এরকম যদি আরও সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রয়োজন হয় তোমাদের, তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করে ওইখান থেকে তোমরা ভিডিও দেখে নেবে। এখনও ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চলছে। আমার চ্যানেলটিকে ভিজিট করে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে।